তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। কিন্তু আজকে আমরা ভালো নেই, কারণ কালকে রাত থেকে আমাদের ভালোভাবে ঘুমও হয়নি। তো শাশুড়ি মা গিয়েছে আর ননদের বাড়ি, ওখানে নাকি অসুস্থ হয়ে গেছে। কয়েকদিন জ্বর ছিল, জ্বরের ওষুধ খেয়েছে, প্রেশার বেড়ে গেছে। আর এদিকে শরীর ছিটপিট করতেছে, নাকি সারা রাত ঘুমোতে পারিনি। আর আমাদেরকেও ফোন করতেছে, প্রায় 11:30টার থেকে আমাদের কল চলতেছে, ওদিকে কথা বলা শুরু হচ্ছে। তো মানে কথা বলা চলতেছে আর কি। তো এখন বাজে 6:30। এখন তোমাদের দাদাভাই গেছে আম্মুকে নিয়ে আসার জন্য, মানে আমাদের গাড়ি নিয়ে বের হয়ে গেছে। আর অত দূর রাস্তা একটু যেতে টাইম লাগবে, আর কারণ এসে তোমাদের দাদাভাই একটু কাজে যেতে হবে, তাই আর কি সকালে বের হয়েছি। আর ওখান থেকে এসে তখন ডক্টরের কাছে নিয়ে যাবে, দেখি কি হচ্ছে। আর আম্মু যাচ্ছে, আম্মুকে কাকে নিয়ে যেতে হচ্ছে, আমাকে না তোমাদের দাদাভাইকে নিয়ে যেতে হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, তাইলে বুঝতে পারবা কী হয়েছে, কী করছি, সমস্ত কিছু জুড়ে আজকে ভিডিওটা থাকছে। আজকে আম্মুর শরীরও ভালো নেই, তাই আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এখন বাজে 6:30, আর এখন আমি আমার কাজবাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, কারণ ওরা তাড়াতাড়ি চলে আসবে। আর তোমাদের দাদাভাই ওখানে বেশি লেটও করবে না, তাড়াতাড়ি চলে আসবে। তাই আর কি আমার যেগুলো কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তারপরে আবার দেখি যদি আমাকে যেতে হচ্ছে তাহলে আমিই যাবো, আর না হলে কোনো দাদা হয়ে যাবে। তোমাদের দাদাভাই একা মানুষ, কয়েকদিন আগে আবার বাবা মারা গেল, দাদি মারা গেল, এখন আছে শুধু মাটা। মায়ের যদি কিছু হয় ও তো ঠিকমতো করে থাকতেও পারবে না, মাকে নিয়ে তার প্রচণ্ড টেনশন। তাই সকাল 6টার দিকে উঠছে, উঠে 6:30টার দিকে বেরিয়ে পড়েছে বাড়ির থেকে মাকে আনার জন্য। আর কালকে রাত্রে যখন শুনেছি যে মার শরীর ভালো নেই, তখন থেকে তার ঘুম হচ্ছিল না, সারা রাত এদিক এদিক করেই বেড়াচ্ছে, মানে এপাশ ওপাশ করেই শুইতেছে, ওর ঘুমও ঠিকমতো করে হচ্ছে না, কারণ তার মায়ের টেনশন। আর দেখো, বাচ্চাদের কিছু হইলে পরে মারা বুঝতে পারে, আর মায়ের কিছু হইলে বাচ্চার মন অস্থির হয়ে যায়, তাই না বলো? সেই টেনশনে আজকে সকালে চলে গেছে। তাই আমিও ভাবলাম যে আমিও আর লেট না করে তাড়াতাড়ি উঠি, আমিও তাই তাড়াতাড়ি উঠলাম। আর কালকের বাসি বাসন আমি রাতে মেজে রাখিনি, পরশুদিন রাতেই মেজে রেখেছি, কিন্তু কালকে আর মাজা হয়নি। এই 2-4টা বাসন বের হয়েছে, তাই আর কি সকালে মাজার জন্য রেখে দিয়েছি, আলসিয়ামি যাকে বলে। তো এখন আমি বাসন টাসনগুলো মেজে নিই, কারণ তোমাদের দাদাভাইরা তাড়াতাড়ি চলে আসবে, আমাকে আম্মু আসার আগেই আমাকে এগুলো কাজ গুছিয়ে নিতে হবে। দেখি পরে কি হয়, আমি ডাক্তারের কাছে গেলে আমিই নিয়ে যাব, আর নয়তো তোমাদের দাদাভাই গেলে সে যাবে। যতদূর সম্ভব সে যেতে পারবে না, কারণ তার কাজে তাকে যেতেই হবে, তাই হয়তো আমাকেই পাঠাবে। তার জন্য আমি মনে মনে ভাবছি যে আমাকে যদি পাঠায়, তাই আর কি আমি সমস্ত কাজ আগেই গুছিয়ে রেখে দিই। নানা দিন খাওয়া পরিবারে না কারো কিছু হয়ে গেলে বড্ড বেশি টেনশনে পড়ে যাই, কারণ কখনো পয়সা কড়ি থাকে পকেটে, বা কখনো থাকে না। তার মুখটা দেখলেই না কেমন একটা মায়া মায়া লাগে। সারাদিন বেচারা আমাদের জন্যই কাজ করে, আমাদের জন্যই খাটে, রাতে এসে শুধু একটু শোয়, সারাদিন ওর ব্যস্ততার মধ্যেই কেটে যায়। আর আমরা তো কতই না বাড়িতে শুয়ে বসে থাকি এই রোদ্দুর মধ্যে, আর ও কি কষ্টটাই না করতেছে দেখো। হাসি দেখার জন্য তাকে কতই না কষ্ট করতে হয় বলো, কত কষ্ট, রোদে বাতাসে কত ঘাম ঝরে, সমস্ত কিছু কষ্ট মানিয়ে নেয় সে। আসলে ছেলেরা এরকমই, সমস্ত কিছু কষ্ট তারা মানিয়ে নেয় একাই, কাউকে বুঝতেও দেবে না। সে নিজেই ছেঁড়া গেঞ্জি পরবে, কিন্তু তার বউ বাচ্চা তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করবে, নতুন জামা কাপড়, দামি উপহার, সমস্ত কিছুই, মানে যেগুলাতে আর কি তার পরিবার খুশি থাকবে, কোনটা তার জন্য তার পরিবারের জন্য ভালো, সে সমস্ত কিছু পরিবারকে নিয়েই ভাবে। কিন্তু অথচ দেখো তার নিয়ে কিছুই ভাবে না, তাকে নিয়ে
যেমন চলছে তেমনই চলুক, এরকম করে বলে শেষ। জানো বন্ধুরা, আজকে আমি 4:30টার দিকেই গরু বের করেছি। দেখো তো কী কাণ্ড, রাতে মায়ের কথা শুনে একদম ঘুম হচ্ছিল না, তাই সকালে উঠে গেছি, আর বিছানা থাকতে ইচ্ছে করছে না, গরুটাকে আগে বের করে দিয়েছি। তারপরে 5:30টার দিকে আমি উঠে একটু হাঁটলাম, হাঁটে আবার একটু শুয়েছি, তখন 6:30টার দিকে উঠছি। আর দেখছো আমাকে কীভাবে বাছুরটা ফালাই দিচ্ছে, ওকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। আর তোমরা এর আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে দেখছো ওকে, যখন ও অনেক ছোট ছিল। দেখো কেমন আমার সঙ্গে ইসে করে, আমি তার সঙ্গে কেমন দুষ্টামি করছি দেখো। তারপরে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম, একটু চা খাবো, কারণ ও নাই, একাই একাই চা খেতে হবে, কারণ পুচকুসোনা এখন পর্যন্ত ওঠেনি, আর সে লেটেই উঠে, যেহেতু আমরা সবাই লেটে উঠি, 3জনই লেটে উঠি, শুধু আম্মু ফজরে নামাজ পড়ে তার কাজে তখন হাঁটা চলা, এরকমই উঠান ঝাড় দেওয়া এগুলা করে আর কি, কাজ বাজ বলতে ওই হালকা ফুলকা। আর দেখো কি কাণ্ডটা এনে করলাম, কতটা মালাই পড়ে গেল দেখছো। দুধের স্বরের চা একটু যে গাঢ় করে খাবো সে আরই সেটা আমার নেই, কতটা পড়ে গেল। তো এখন আমি চাটা করিনি, কারণ চাটা একটু হালকা হয়ে গেছে বলে, আর আমি একটু বাইরে গিয়েছিলাম, গ্যাসটা অফ করে দিয়ে আবার এসে গ্যাস অন করে চাটা করে নিলাম। দেখো তোমরা হয়তো বুঝতে পারোনি, ভিডিওতে সেরকমভাবে দেখা যাচ্ছিল না, বাট তোমাদেরকে বলে রাখলাম। আর পুচকুসোনা ওদিকে ওঠেনি বলে আমি দুধটা আগে গরম করে রেখে দিই, ও উঠলে পরে ওকে দুধ বিস্কুট খাওয়াবো। আমি চা খেতে বসে পড়লাম, একা একা চা খাওয়ার ভালো লাগতেছে না, কারণ রোজ ডেলি আমরা দুজন একসঙ্গে খাই, প্রায় রেগুলার ভিডিওতে আমরা একসঙ্গে খাই, নইলে পুচকুসোনা শুদ্ধ খাই। তো আজকে আমাকে একাই খেতে হচ্ছে। আজকে না সকাল থেকে এমন রৌদ্র দিয়েছে, সকালবেলা উঠেই আমি ফ্যান অন করে দিয়েছি। দেখো ফ্যানের হাওয়ায় আমার ওড়নাটা কিভাবে ওদিকে উঠতেছে, আসলে এটা ফ্যানের কারণেই হচ্ছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কারণ টেবিল ফ্যান তো, ফ্যানটা একদম আমার মুখের সামনেই আছে, তাই আর কি। আর এত গরম লাগতেছে কি বলবো, পুচকুসোনা তো এপাশ আর ওপাশ করেই বেড়াচ্ছে গরমের জন্য। তারপরে দেখো আমার মাটির উনুনটা না একটু নোংরা হয়ে গেছে, ভিতরে অনেক ছাই জমে গেছে, তাই ভাবলাম যে ওটাকে আগে পরিষ্কার করে তারপরে না চুলোটা ধরাবো, আমি উনুনটাকে ধরাবো, তাই আর কি। দেখো আর আমি ভিডিও করতে করতেই লক্ষ্য করিনি জম হয়ে গেছে। তারপরে দেখো আমি ওদিকে মাটির উনুনটা কিন্তু ধরিয়ে দিয়েছি, তারপরে হাঁড়িও চাপাই দিয়েছি, এখন চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার হাতে দেখো একটু সে কালো কালো হয়ে গেছে, কারণ আমি যে মাটির উনুনটা নাড়লাম তার জন্য কালিগুলো হাতে লেগে গেছে। আর এদিকে দেখো কি সুন্দরভাবে জ্বলতেছে আমার উনুনটা। আর আগের ভিডিওতে দু তিনজন আমার কমেন্ট করেছে আমার মাটির উনুনটা নাকি খুব সুন্দর। হ্যাঁ, এটা খুবই সুন্দর, আমারও ভালো লাগে, আর রান্না করারও অনেক সুবিধা। আর আমাদের দিকে প্রায় বাড়িতে এখন এই পাইপের চুলাটা আছে, কারণ এটা থাকলে না ঘরগুলো একদম নোংরা হয়ে যায় না, কালি হয়ে যায় না, তাই আর কি। আর আগের উনুনগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে একদম ঘরের চালটা নোংরা হয়ে যায়, খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, তাই আর কি। এই পাইপের চুলাটা থাকলে কালো হয়ে যাওয়ার কোনো টেনশন থাকে না। আর পাকার ঘরে না এখন আর হয় না। আর আগে আমাদের যেটা ছিল বাঁশের বেড়ার রান্নাঘর ছোট্ট করে একটা ছিল, সেখানে না কালিগুলো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে বেড়াগুলো, তখন ওটাতে না কোনো সমস্যা থাকে না, কিন্তু পাকার ঘরে এরকম নষ্ট হয়ে গেলে কেমন দেখাবে, তাই আর কি অনেক করে আমরা এই পাইপের চুলোটা দিয়েছি। কারো যদি ভিডিও লাগে কীরকম করে বানাই অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করব, কিভাবে তৈরি করে ওই মাটির পাইপের চুলা। যদি কারো প্রয়োজনে লাগে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো ঘরে এসে দেখি পুচকুসোনা উঠে গেছে, আর ওকে বিছানায় বসে আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম, আর এদিকে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিতেছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ না, ঘরের মেঝেতে পুচকুসোনা এমন খেলনা, সমস্ত কিছু খেলনা একদম একাকার করে রেখে দিয়েছে। দেখো একদম আমি একটা দুটা করে উঠাচ্ছি আর ওগুলো ঠিক করে রাখতেছি। ও না বিছানায় কখনো বিছানায় সব ফেলবে, কখনো মেঝেতে সব ফেলে রাখবে। তো গাইস আম্মুরা এসেও গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আম্মু আর ওনার ছেলে তো খেয়ে আসছে। তারপরে আমি তাড়াহুড়া করে ছান করে কাপড় চোপড় ধুয়ে একদম বালতির মধ্যে রেখে বেরিয়ে পড়লাম।
কারণ তোমাদের দাদাভাই ফোন করে বলতেছে যে ডক্টর নাকি থাকবে আধা ঘন্টার মতো। তাই আমিও আবার ওখানে ডাক্তারের ওখানে ফোন করে একবার জিজ্ঞাসা করেছি, আধা ঘন্টার মতোই আমাকেও বলেছে। তাই আগে তাড়াহুড়ো করে কাজবাজ সব মানে যেগুলো ছিল আর কি খাওয়া দাওয়ার পরে সব একদম কমপ্লিট করে আধা ঘন্টার মধ্যে একদম বেরিয়ে পড়েছি। আর কাপড়গুলো ধুয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি। আম্মু বললো, বড় দিদিভাইকে বললো একটু রোদে দেওয়ার জন্য। তারপরে আমি পুচকুসোনাকে আম্মুই রেডি করিয়ে দিয়েছে স্নান করায়। আর আমি শুধু এসে তাড়াহুড়ো করে জামাটা পরে আর একটু হালকা একটু লিপস্টিক আর একটা টিপ দিয়ে বেরিয়ে পড়েছি। একটা টোটো তখন তোমাদের দাদাভাই আমাদের বাড়ির পাশে, আজকে তো যেহেতু শুক্রবার বাড়ির পাশে একটা টোটো ছিল না, সব মসজিদে গেছে সবাই। তাই তোমাদের দাদাভাই ফোন করে ওখানে পাঠিয়ে দিয়েছে একটা টোটো। তারপরে আমরা দেখো চলে এসেছি। আর এদিকে আমাদের স্লিপ করা হয়ে গেছে। আম্মু ওখানে বসে রেস্ট করতেছে। আর পুচকুসোনাকে দেখো ওর মাথাটা শুধু একটু দেখা যাচ্ছে। আর আমি ভালো করে বুঝতেই পারিনি যে ক্যামেরার মধ্যে ঘোলা এসেছে। তারপরে দেখো উপরে এসে আমি অনেক ওষুধ নিয়েছি আর অনেকগুলো ওষুধ দিয়েছে প্রায়। আর আমাদের 1600 টাকার মতো ওষুধ তারপরে ভিজিট শুদ্ধ 1600 টাকার মতো খরচা হয়েছে। এদিকে তো আবার খাওয়া দাওয়া শুদ্ধ আছে, আরও বিস্কিট খাওয়া। চলে আসলাম বাড়ি। আর এত গরম যা রৌদ্র, শাশুড়ি মাকে বলেছি আমাকে আগে জুস খাওয়াতে হবে। আমি ঠান্ডা নিয়ে নিয়েছি আর এত রৌদ্র মধ্যে এত গরম লাগতেছে কি বলবো। গাইস, আজকের ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমাদের জন্য দোয়া করো, আমার শাশুড়ি মার জন্য দোয়া করো, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আর আমি তোমাদেরকে নতুন নতুন আরও ব্লগ দিতে পারি। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।